রূপগঞ্জের গ্যাস সংকট নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, গ্যাস সংকট নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা? সমস্যার সমাধান কবে নাগাদ হতে পারে, এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? মুন্নি, রাজধানীর ঠিক পাশে কিন্তু রূপগঞ্জ শিল্পাঞ্চল ক্ষেত্র এলাকা, এই এলাকা কিন্তু 7 শতাধিক ছোট বড় বিভিন্ন শিল্প কারখানা রয়েছে। এর মাঝে কিন্তু গার্মেন্টস কারখানা সবচেয়ে বেশি। আর এখানে কিন্তু আপনাকে জানিয়ে রেখে যে 5 থেকে 6 লক্ষ নারী পুরুষ এই বিভিন্ন সেকশনে কাজ করে থাকে। আর গত 1 সপ্তাহ ধরে কিন্তু এখানে গ্যাসের যে সংকট, গ্যাসের যে প্রেশার কম, সময় মতো গ্যাস না থাকার কারণে কিন্তু বেশিরভাগ কারখানাতে আমরা খবর নিয়ে দেখেছি, তারা কিন্তু আমাদেরকে বলছে যে প্রতিদিন কখন 1 ঘন্টা 2 ঘন্টা হয়তোবা 3 ঘন্টার মতো অনেক সময় কারখানা বন্ধ রাখতে হয়, এবং গ্যাসের প্রেশার থাকার কারণে শ্রমিকরা কিন্তু অলস সময় পার করছেন। এতে কিন্তু শ্রমিকরা যেমন তাদের উৎপাদন চাহিদা মতো উৎপাদন সামগ্রিক মালিক পক্ষ দিতে পারছে না। এছাড়া কিন্তু মালিক পক্ষ কিন্তু আমাদেরকে বলছেন যে বিদেশ থেকে, বিশেষ করে ইউরোপ আমেরিকায় কিন্তু বাংলাদেশ সাইডে কিন্তু ইউরোপ আমেরিকায় এই রূপগঞ্জের বিভিন্ন গার্মেন্টস পণ্য, কাপড় বিভিন্ন সামগ্রী কিন্তু রপ্তানি হয়। সেই রপ্তানি যে বিদেশিরা বাইরা, তারা কিন্তু এই সঠিক সময় কিন্তু তাদের উৎপাদিত অর্ডারশিপ না নিতে পারা, দিতে পারা, কিন্তু তারা কিন্তু অনেকটা অনীহা প্রকাশ করছে। এখানে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু তারা বলছে যে তারা কিন্তু একটা মানসিকভাবে বেকারগ্রস্ত হয়ে পড়ছে। তারা বলছে যে গ্যাস সংকট যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু তাদের কিন্তু সে ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা চালানো কিন্তু একেবারে দুর্বিষহ হয়ে পড়বে। এছাড়া কিন্তু আমরা খবর নিয়ে দেখেছি যে বেশ কয়েকটি ছোট ছোট শিল্প কারখানা কিন্তু তারা কিন্তু বলছে যে তারা বন্ধের পথে। এই ব্যাপারে কিন্তু আমরা তিতাসের কর্তৃপক্ষের সাথে বারবারই কথা বলছি, তারা কিন্তু আমাদেরকে সমাধান দিতে পারে। তারা বলছে যে বিদেশি বিশেষজ্ঞরা কাজ করেছে, হয়তোবা অতি দ্রুত এই যে মহেশখালীর যে এলএনজি টার্মিনালে ত্রুটির দ্রুত সমস্যার সমাধান করতে পারবেন, সরবরাহ স্বাভাবিক হবে। এ ছিল আমার কাছে সর্বশেষ। রিয়াজ, আপনি আছেন, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। দর্শক, রূপগঞ্জের গ্যাস সংকট নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরছিলেন রিয়াজ হোসেন।